প্রায় 5-6 বছর পরে আমরা এখানে পিকনিক খেলাম। এটা হচ্ছে মেয়েদের কমন রুম। সো আমরা মেয়েদের কমন রুমে এসে আমরা হাঁস কেনার জন্য সুমনকে নিয়ে আসি, কারণ সে হাঁস বিষয়ে অনেক অভিজ্ঞ। হাঁসের ওজন দেখতেছিল যে হাঁস ঠিকঠাক আছে নাকি। হাঁস কেনার পরে আমরা সোজা চলে আসি আমাদের স্কুলের মাঠে। এসে আমরা সবাই পরিষ্কার করতেছিলাম হাঁসটি, এবং হাঁসটা কেনার জন্য আমরা শশীনগর, রুস্তমপুর এবং মুরালদিঘি, অবশেষে রুস্তমপুর থেকে হাঁসটা আমরা পেয়ে যাই। হাঁসটা নিয়ে আসার পরে ছেলাছেলি শুরু হয়ে। হ্যালো দর্শক মন্ডলী, তোমরা সবাই চলে আসো, আমাদের আজকে খাওয়া হচ্ছে। খাওয়া আর চোখের সমস্যা এখানে দেখতে পাই। ঝাপসা বন্ধু তুই না কিছু কর রাতের উদ্দেশ্যে টাকা রে কি করলো আবার কর না আমি কিছু কইনি। সেরা রে এই দে এটা কি দেখেন আল্লাহ অপবাদ দিল আমার। অজয় দা এই যে লুঙ্গি পরে রুমসি লিখছে। বাংলাদেশ তো তাহলে আরো অন্যান্য জেলা আরো ইয়া তো আছে ওটা নয়। লাল ভাই কি খবর? জাহিদ হচ্ছে? হ্যাঁ ছেলে হচ্ছে। এরপর আমরা পেঁয়াজ মরিচ কাটাকাটি শুরু করে দিয়েছি, কারণ আমাদের রাত অলরেডি হয়ে গেছে। আমরা কাটাকাটি শুরু করে আমরা রান্না তুলে দিব, এবং সব বন্ধুরা আমরা একসাথে গল্প করতেছিলাম আর কাটাকাটি করতেছিলাম পেঁয়াজ মরিচ আদা রসুন সবগুলো। আমাদের এই রান্নাটি করে দিচ্ছিল আমাদের বড় ভাই শামীম ভাই, গ্রামের সেরা রাঁধুনিদের মধ্যে একজন। তার রান্না অনেক সুন্দর, আমরা খেয়ে দেখেছি, বলা চলে তার রান্নার হাতটা অনেক সুন্দর। এরপর রান্না ভালো হয় আমার বন্ধু আতিক, সেগুলা খাইবার পারি না মরার মোহে রুচি নাই। খাইবার পারি না মরার মোহে রুচি নাই। রান্না প্রায় শেষের দিকে। তারপরে আমরা তরকারি যখন হয়ে যায় তখন আমরা তরকারিটা গামলায় নামাচ্ছিলাম, এবং আমরা সবাই মিলে অনেক গল্প করতেছিলাম, হাসাহাসি করতেছিলাম যে কথাগুলো এখানে দিলে অনেকে হাসবে, এজন্য আমরা মিউট করে রাখলাম কথাগুলো ছিল অনেক বেশি হাস্যকর। পরিবেশনে আছেন আমাদের সাকিব ভাই। হ্যাঁ সাবাস, এই সবাইকে কি দরকার ছিল এগুলোর জন্য। তারপরে আমার বন্ধুরা সবাই বসে পড়ে এবং আমি তাদেরকে দেওয়া শুরু করি, এবং সবাইকে দেওয়ার পরে আমি নিজে খেয়েছি, এবং আমরা এখানে অনেক গল্প করতেছিলাম। সো আসলে বন্ধু অনেক পুরনো হলেও আসলে বন্ধুত্বের মধ্যে যে কথাগুলো সেগুলো সব আগের মতোই আছে। আমরা আসলে প্রায় অনেকের সাথে হয়তো বা 7-8 বছর ধরে দেখা নাই। আমরা কবে সেই স্কুল থেকে চলে আসছি, তারপর থেকে অনেকের সাথে দেখা নাই। তো বলা চলে 7-8 বছরের যত মধুর আলাপ সব আমরা এখানে করতেছিলাম, এবং অনেকে আসতে পারেনি। আমার বন্ধু বান্ধবের মধ্যে অনেকে, যেরকম হাসিবুর রহমান, ও ফুটবল খেলতে গিয়ে মাথায় আঘাত পায়, মাথা সম্ভবত ব্যান্ডেজ করে ঘুরতেছে। 3 মাথা বাজারে দেখলাম ওকে বাজার করতে যায়। আবার অনেকেই আসতে পারেনি বিভিন্ন কারণে, বিয়ে শাদী করছে। অনেক বন্ধুরা শ্বশুর বাড়িতে চলে গেছে, যেহেতু ঈদের পরে পিকনিকটা করা, ঈদের পরে না করলে এতজন বন্ধুকে আমরা এক জায়গায় করতেও পারতাম না। আমরা পুরো রুস্তমপুর গ্রাম ঘুরে আমরা হাঁস ম্যানেজ করছিলাম। আমরা প্রায় 4টা হাঁসের মতো পাইছিলাম, তার বেশি অনেকে দিবে না। আর আমরা প্রায় 3 জন ব্যক্তির জন্য একটা করে হাঁস আমরা বরাদ্দ দিয়েছিলাম। সো এই ছিল আমাদের পিকনিক, এবং আমরা সবাই মিলে খাচ্ছে, অনেক গল্প করতেছিলাম। 6 বছর পরে আমরা এখানে পিকনিক খেলাম। এটা হচ্ছে মেয়েদের কমন রুম। সো আমরা মেয়েদের কমন রুমে এসে একটা পিকনিক হয়ে গেল। বন্ধু কিছু আমি কিছু বলবো না, বেশি বললেই সমস্যা আছে। কিছু বন্ধু 5 বছর পরে পিকনিক, কেমন অনুভূতিটা শেয়ার করো? হ্যাঁ আমরা 5 বছর পর দীর্ঘ 5 বছর পর সব বন্ধু বান্ধব এক জায়গায় হয়েছি। এটা স্মৃতিময় একটা সময় কাটালাম আজকে। আশা রাখি সামনে এরকম আয়োজন আমরা আরো করবো, ভবিষ্যতে আরো হবে ইনশাআল্লাহ। সকল বন্ধু বান্ধব যদিও এখানে উপস্থিত নেই, এখানে কিছু সংখ্যক বন্ধু বান্ধব আছি আমরা। তো আমাদের এক বন্ধু, সে বর্তমান লাইফে সে সফল অর্জন করছে। তো
কিছু টাকা আমাদেরকে টিপ দিয়েছে, সে উপলক্ষে আমরা পিকনিক খেলাম। আর অবশেষে আমরা আমাদের পিকনিক শেষ করলাম আমাদের এসএসসি বন্ধু বান্ধবদের নিয়ে। তো সবাই খাওয়া দাওয়া করার পরে বুক টান করে বসে আছে, বুক টান করে বসে আছে। তো এইরকম আয়োজন আবার হবে। এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমরা এই ভিডিওটি ফেসবুক এবং ইউটিউবের সার্ভারে রাখবো এবং একটা সময় 5-10 বছর 20 বছর পরে আমরা যেন ভিডিওটি দেখতে পারি এবং ভিডিওর যে স্মৃতি সেগুলো ধারণ করতে পারি।